দেখাতে হবে যাতে সর্বত্র সিপিআইএম দৃশ্যমান হয়, সর্বত্র যাতে চোররা ভাবমান হয় এবং তার সঙ্গে দাঁড়িয়ে আমরা যাতে আরও বেশি জোরালো আন্দোলন সংগ্রাম সংগঠন গড়ে তুলতে পারি। আর যে পরিকল্পনা রচিত হবে, সম্মেলন আমাদের সর্বোচ্চ স্তর, সেখানে গোটা রাজ্য থেকে আসবেন, কালিম্পং থেকে কোচবিহার থেকে কাকদ্বীপ পর্যন্ত, তাদের যাতে এই পরিসরের মধ্যে দাঁড়িয়ে যাতে তারা সম্মেলন পরিসরে সুষ্ঠুভাবে আলাপ আলোচনা করে, পর্যালোচনা করে, কঠোর সমালোচনা করে নতুন পথ তারা খুঁজে নেন, ভবিষ্যতের নেতৃত্ব এবং পথ স্থির করতে পারেন, তারপরে পার্টি কংগ্রেসের জন্য প্রতিনিধি নির্বাচিত করতে পারেন। সে কাজে আপনারা সবাই উদ্যোগী হবেন এই আহ্বান জানিয়ে, এবং এখানে যে প্রস্তাব রেখেছেন আমাদের সভাপতি হিসেবে, রাজ্য সম্পাদক সদস্য তরফ থেকে হিসেবে সুদীপদা আলোচনা করুন। সে প্রস্তাব রাখা হয়েছে সভাপতি, সম্পাদক এবং কোষাধ্যক্ষ, তাছাড়াও অনেক আরও বিভিন্ন পদ এবং সদস্য অভ্যর্থনা সমিতির সঙ্গে যারা যুক্ত হবে, সেই প্রস্তাবও কমরেড দেবু সেটা রাখবে। আর তার সঙ্গে দাঁড়িয়ে নানা ধরনের উপসমিতি হবে, সেগুলো করা হবে। সেই আনুষ্ঠানিকতা ব্যক্তি রেখেই আমি এটুকু বলতে পারি, যারাই এই সমিতিতে স্থান নেবেন, অনেকগুলো ওপেন এন্ডেড হবে, আরও যারা কার্যক্রমের সঙ্গে যুক্ত হবে তারাও আসবেন। এবং তারপরে আমরা একটা পাসবুক নিয়ে শুরু করছি, টাকা পয়সা নেই, সেটাও তো অভ্যর্থনা সমিতি আর কোষাধ্যক্ষ দেখবে, ওই জন্য কোষাধ্যক্ষর নামও বলে দিয়েছে। কিন্তু কত মানুষকে নিয়ে, কোন শক্তি নিয়ে আমরা এই সম্মেলনের কাজে ঝাঁপিয়েছি, এবং আমরা সম্মেলনের শেষে জনসভার মধ্য দিয়ে, প্রকাশ্য সমাবেশের মধ্য দিয়ে, যখন উদ্বোধনের মধ্য দিয়ে সম্মেলন যখন শেষ করব, তখন অভ্যর্থনা সমিতি বসে যাতে সেই পাসবুক নিয়ে দেখে আমরা কত দিয়ে শুরু করেছিলাম আর কত রসদ সংগ্রহ করতে পারলাম, মানব সম্পদ কত আমরা গ্রহণ করতে পারলাম, আর আমরা নতুন কত সম্পদ সৃষ্টি করতে পারলাম, আমরা কত ভ্যালু অ্যাড করতে পারলাম আন্দোলন এবং সংগ্রামের মধ্য দিয়ে। এবং আমার নিশ্চিত বিশ্বাস আপনাদের সবার অংশগ্রহণের মধ্য দিয়ে আমরা সম্মেলনের শেষে বলতে পারবো যে আমরা সফলভাবে শুধু সম্মেলন করেছি তা নয়, সম্মেলনের স্থান নির্বাচনের সময় ডানকুনি এবং হুগলি জেলা বেছে নেওয়াতে আমাদের কোনো কসুর হয়নি, সেটাকে প্রমাণ করার দায়িত্ব আপনাদের। আহ্বান জানিয়ে আপনাদের সবাইকে অভিনন্দন জানিয়ে শেষ করছি। ইনক্লাব তারা জানেন, ওরা আগে সিদ্ধান্ত করেছিল একটা সময় কোনো পলিটিক্যাল পার্টি সমাবেশ করতে হবে। ডানকুনি স্পোর্টিং ক্লাবে যখন আমরা আবেদন করি যে আমাদের তো সমাবেশ করতে হবে, আমাদের তার কোনো মাঠ নেই, আপনাদের মাঠে আমাদের সমাবেশ করতে হবে, ওরা স্পেশাল মিটিং ডাকে। মনে করার কোনো কারণ নেই, আমি বলতে বাধ্য হচ্ছি যে ক্লাব আমাদের কোনো প্রভাবিত, তা কিন্তু নয়, বরঞ্চ উল্টোটা। সেই ক্লাবের সবাই মিলে এটা বলেছেন, এত বড় একটা কাজ, এখানে আমাদের অনুমতি দাও, তারাও আমাদের অনুমতি দিয়ে দিয়েছে। এবং আমি আপনাদের কাছে আরেকটা কথা বলি, যেখানে যাচ্ছি, আমাদের ছেলেরা যেখানে যাচ্ছেন, আমাদের পুরাতন বিশিষ্ট চিকিৎসক, আমাদের কথা হচ্ছিল, এমন কিছু চিকিৎসক আছেন, আমি নাম বলছি না, তাদের খুব বিখ্যাত, এমন কিছু অধ্যাপক আছেন যারা খুব কথিত যশা, তাদের কাছে যাওয়া হয়েছিল কার্ড নিয়ে। প্রত্যেকে দুহাত তুলে অভিনন্দন জানিয়েছেন, আসি গাড়িরও রেসপন্স কোনোদিনও দেখা যায়নি। আমাদের কমপ্লেনটা অভিভূত তখন করতে হবে তোমাদের অধ্যাপকরা, এখানে যারা আছেন বিশিষ্ট লোকজন, বিভিন্ন অংশের মানুষ এই খবরটা পাওয়ার পর আমরা চেয়েছিলাম অনেকে আসবেন না এই অনুষ্ঠানে, ঠিকই নানান কারণ আছে, কিন্তু সবাইকে চিঠিটা দাও, কার্ডটা দাও, সবার কাছে পৌঁছানো গেছে। কিন্তু প্রত্যেকেই দারুণভাবে গ্রহণ করেছে এই সম্মেলন। আমি আপনাদের কাছে খুব বিস্তৃত আর আমি বক্তব্য রাখতে চাই না, সেলিমদা এসে গেছেন, সেলিমদা বলবেন। আমাদের লক্ষ্য হবে এটাই, যে সম্মেলনকে কেন্দ্র করে আমাদের অর্গানাইজেশন, আমাদের মানুষের সাথে সম্পর্ক, শুধুমাত্র কিন্তু ডানকুনি না, শুধুমাত্র কিন্তু চণ্ডীতলা না, হুগলি জেলা, গোটা হুগলি জেলা জুড়ে আমাদের এটাকে কাজে লাগিয়ে আমাদের মানুষের সাথে নিবিড় সম্পর্ক আমাদের গড়ে তুলতে হবে।